আমরা যখন আদি পুস্তক 2 অধ্যায় 7 পদ আমরা যখন দেখছি, আর তখন এখানে ঈশ্বরকে স্রষ্টা হিসাবে দেখা হচ্ছে। হালেলুয়া। কারণ তিনি কি করলেন? ধুলি দিয়ে নির্মাণ করলেন, কিন্তু তখন কি অবস্থায় ছিল? জীবন ছিল তার মধ্যে জীবন ছিল না। কখন জীবন এলো? প্রাণ কখন এলো? নাসিকার মধ্যে দিয়ে যখন ফুল দিল। হালেলুয়া, হালেলুয়া। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা কিন্তু ধুলি, তাই নয়? আর যখন আমরা এই উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে যাব, এই 40 দিন যে আমরা উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে যাব, যখন আমরা ক্রুশের কাছে বসবো, আমরা যেন এইটাই মনে করি আমরা ধুলি। হালেলুয়া। আমাদের নিজেদেরকে যেন আমরা গর্ব না করি। হালেলুয়া। তাই এখানে আমাদের দেখাচ্ছে যে ঈশ্বরই স্রষ্টা, আর তিনি কি করলেন? তিনি প্রাণবায়ু দিলেন, আর সেই জীবন পেল, তাই তো? তাই আমরা দেখতে পাই আজকে 3টে শাস্ত্র পাঠ আমরা যেটা দেখলাম, আমরা যদি রোমিও দেখি, আর সেখানে পৌল কি বলছে? যে একজনের পাপ থেকে সবাই পৃথিবীর পাপে পরিপূর্ণ হয়ে গেল, তাই তো? একজনের পাপ থেকে, আর একজনের ধার্মিকতা দিয়ে আমরা কি করলাম? আমরা ধার্মিক গণিত হলাম। হালেলুয়া। আমি একটা ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদের শোনাতে চাই। আমরা যখন দেখলাম কিভাবে আদম পাপে পড়েছিল, আদম হওয়া ফল খেতে নিষেধ করেছিল, তাই তো? কিন্তু বাক্য কি বলছে? কে আগে খেয়েছিল? হওয়া আগে খেয়েছিল, তাই তো? হওয়া যখন তার স্বামীকে দিচ্ছে, তার স্বামী কিছু বলেছিল? খুব ভালো জিনিস খাওয়া হয়ে যায়, একবার কিন্তু না বলেন, তাই না? তাই দেখুন পাপটা কোথা থেকে এসেছিল? নারী। এখন আমরা এই পুস্তকে যেটা পড়ছি, আদি পুস্তক, নারী থেকে, তাই তো? হালেলুয়া। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা 40 দিনের একটা উপবাস, এবং এইটা আমাদেরকে কি করে? আমাদের পুরাতন যা কিছু আমরা যখন ক্রুশের সামনে নিয়ে আসবো, আর আমরা কিন্তু আশীর্বাদ পাবো। একটা সুযোগ আমাদের গুড ফ্রাইডে এবং আমাদের যে ইস্টারে, তার মধ্যে দিয়ে আমাদের উপবাসটা কিন্তু খুব জরুরি। হালেলুয়া। আচ্ছা, উপবাস করার কথার অর্থ কি? ধরুন আমি কিছু খেলাম না, তাই তো? পেটটা পরিষ্কার রইল। পেট পরিষ্কার করলে হবে? আমরা যখন প্রার্থনায় বলবো, কি পরিষ্কার করতে হবে? আমাদের মনটা কিন্তু পরিষ্কার করতে হবে। হালেলুয়া। কি করতে হবে আমাদের? কি পরিষ্কার করব? আমাদের মন পরিষ্কার করব। আর দ্বিতীয় বিবরণী 6 অধ্যায় 4 পদে কি পড়লাম? হালেলুয়া, হালেলুয়া। আর আমরা এখানে 2 অধ্যায় 7 পদ দিয়ে 13 পদ পর্যন্ত যেটা পড়লাম, সেখানে কিন্তু 4টে নদীর কথা বলা আছে, তাই না? নদী পড়লেন তো? এই নদীর তাৎপর্যটা কি আমরা দেখব। প্রথম নদী নির্দেশ করে ঈশ্বর হলো সমস্ত জীবন এবং আশীর্বাদের উৎস। এখানে বৃষ্টির প্রয়োজন হয় না, বৃষ্টি ছাড়াই বাগানে তারা জীবিকা নির্বাহ করেন। হালেলুয়া। একটা বিষয় দেখুন, আমরা যখন ক্রুশের কাছে প্রার্থনা করব, আমরা সেই ধুলির দিকে আমরা তাকাবো না, আমাদের নিজেদেরকে ধুলি ভাববো, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ঈশ্বর কি করেছিলেন? ফুল দিয়ে প্রাণবায়ু দিয়েছিলেন, তাই তো? তাই আমরা ক্রুশের কাছে যখন আসবো, আমাদের কিসের প্রয়োজন? আধ্যাত্মিক শক্তি আমাদের প্রয়োজন। হালেলুয়া। সেই আধ্যাত্মিক শক্তি কোথা থেকে আসবে? সেই ক্রুশ থেকে। হালেলুয়া। যখন আমরা প্রার্থনায় বলবো, নিজেদেরকে নম্র করব, আমরা অনুতাপ করব, এবং প্রভুর কাছে বলবো, প্রভু আজকের আমরা তোমার ক্রুশের ধ্যান করতে চাই, তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদেরকে সাহায্য করো। সেই আধ্যাত্মিক শক্তি যেন আমরা পাই। হালেলুয়া।
আমরা যখন তৃতীয় বাক্যে যাচ্ছি, সেখানে প্রভু যিশু একটা শয়তানের দ্বারা কি হয়েছিলেন, প্রলুব্ধ হয়েছিলেন, তাই তো? শয়তান তাকে পরীক্ষা করতে আরম্ভ করেছিল। তাই দেখুন প্রথম লাইনটায় কি বলছে, 4 অধ্যায় 1 পদে, মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 1 পদে কি বলছে? আত্মার দ্বারা। হালেলুয়া। কিসের দ্বারা? আত্মার দ্বারা। আমরা যখন প্রভুর কাছে প্রার্থনায় বসবো, আমাদের সেই আধ্যাত্মিক শক্তি আমাদের প্রয়োজন। কোথা থেকে আসবে? ঈশ্বর ফুঁ দিয়ে প্রাণবায়ু দিয়েছিল, তাই তো? সেইটাই আমাদের দরকার। সেই পবিত্র আত্মার শক্তি কিন্তু আমাদের দরকার। সেটা কোথায় গেলে পাবো? এখানে ওখানে ছুটলে হবে না। এই যে 40টা দিন আমাদের কি করতে হবে? 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যে যেমন থাকতে পারবে, প্রভুর কাছে আমাদের হাঁটু গাঁটতে হবে, প্রভুর কাছে আমাদের বসতে হবে। যে প্রভু, আমরা ধুলি মাত্র। আদমকে কি বলেছিল? তুমি ধুলি, তুমি ধুলিতেই বিলীন হবে, তাই তো? হালেলুয়া। তাই আমাদের এই শরীর যে কোনো সময়টা ধুলি। তাই ঈশ্বর তিনি কি করেছিলেন? ঈশ্বর এই ধুলি দিয়ে একটা পাত্র তৈরি করেছিলেন, আর সেই পাত্র হলাম, মৃন্ময় পাত্র হলাম আমরা। হালেলুয়া। তাই আমাদের যে কোনো সময় আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের সেই আধ্যাত্মিক শক্তি আমাদের কিন্তু পাওয়া দরকার। হালেলুয়া। আমরা 3 নম্বর যে নদী, এটি ঈশ্বরের আশীর্বাদ উপচে পড়ার প্রতীক, যা কেবল ব্যক্তিগত ভরণ পোষণের জন্য নয়, অন্যদের লালন পালনের দিকেও আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যায়। হালেলুয়া। হালেলুয়া। চতুর্থ নদী ইঙ্গিত দেয় ঈশ্বরের আশীর্বাদ এবং জীবনদায়ক উপস্থিতি এদেন উদ্যান থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য। এদেন হলো ঈশ্বরের বাগান, আর নদী হলো জীবনের উৎস। তাহলে কি বললাম? ঈশ্বর, এদেন হলো ঈশ্বরের বাসস্থান। এদেন উদ্যানে কে থাকতেন? ঈশ্বর থাকতেন। হালেলুয়া। ঈশ্বরের উপস্থিতি সেখানে। আর নদীটা কি? নদী হলো জীবনের উৎস। আমরা যদি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 পদ দেখি, সেখানে এই কথাটা লেখা আছে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 পদ, এই কথাটা লেখা আছে, দেখুন। জীবন জলের নদী। হালেলুয়া। আমরা যখন ক্রুশের কাছে আসব, আমরা যখন প্রার্থনা করব, আর সেই নদী, হালেলুয়া, এই নদী হলো কিসের উৎস? জীবন জলের উৎস। আমরা সেই জীবন জল সেখান থেকে পাবো। তাই খ্রিস্টে প্রিয়জনেরা, আমাদের একটাই সুযোগ দিয়েছে, সেই সুযোগটা হলো এই। অনেক সময় দেখবেন বছরে হাল খাতা হয়, দেখেছেন? কতজনের চিঠি এসেছে বাড়িতে? হাল খাতার চিঠি এসেছে তো? দেখুন, সারা বছর তুমি যা করো করো, যত টাকার মাল নাও, কিন্তু হাল খাতার দিনে সেটা কি করতে হবে? শোধ করতে হবে, আবার কিন্তু তুমি পাবে। তাই আমাদের এই মানব জীবনে প্রতিটা মুহূর্তে যে কোনো ব্যক্তি, শুধু একজন নয়, আমরা পাপের মধ্যে পড়ি কিন্তু। আর এই সুবর্ণ সুযোগ আমাদের এই যে 40 দিনের এই যে প্রার্থনা, হালেলুয়া, প্রভু যিশু 40 দিন রাত্রি তিনি কি করেছেন? প্রার্থনা করেছেন, উপবাস প্রার্থনা করেছেন, তাই তো? হালেলুয়া। তাই দেখুন, আমরা হয়তো 40 দিন রাত আমরা পারবো না, কেউ 2 দিন, কেউ 3 দিন, কিন্তু শুধু ওই না খেয়ে বসলাম আর অন্য চিন্তা করছি। ইস, আমার যদি শিক্ষার সার্টিফিকেট থাকতো, তাহলে 1700 টাকা আসতো। হ্যাঁ, ওই প্রার্থনা করলে কি আমি আশীর্বাদ পাবো? হালেলুয়া। হালেলুয়া। কিন্তু আমাদের এই প্রার্থনাটা কি প্রার্থনা হবে? আমাদের এই প্রার্থনাটা কিরকম প্রার্থনা হবে? ক্রুশের কাছে আমাদের বসতে হবে। প্রভু, আমি ক্রুশে ধ্যান করতে চাই, প্রভু এই ধ্যানে তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার সেই শক্তি প্রদান করো প্রভু। হালেলুয়া। আর একটা সুযোগ আমাদের অনুতাপ করতে হবে। আমরা কম বেশি সকলেই কিন্তু আমরা অন্যায় করে থাকি। হালেলুয়া। আর প্রার্থনায় বসে একটা ফোন এলো, না পরে করছি, ফোনটা ধরেনি। এবারে এ ওর কথা বলতে আরম্ভ করলো, ওর কথা বলতে আরম্ভ করলো, ভালো করে পেটের ভিতর নিলাম,
প্রার্থনায় বসলে হবে? সেইগুলো খালি মনে উঠবে, কি হবে? ঠেকুর উঠবে। হালেলুয়া। তাহলে কি আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন? তাহলে আমাদের কি করতে হবে? আমি কেন এটা বলছি? যিশায়া 56 অধ্যায় 10 পদটা কেউ একটু পড়ুন। যিশায়া 56 অধ্যায় 10 পড়ুন। তাহার প্রহরীগণ অন্ধ, সকলেই বোবা। বোবা লেখা নেই? বোবা, তাই তো? গোগা কুকুর, গোগা 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 তো। আচ্ছা, যাই হোক, তাহলে একটা বিষয় দেখুন, প্রহরীটা কেমন? অন্ধ, সে দেখেও দেখতে পায় না, যে যাচ্ছে যাক, আমি ছেড়ে দিই। হালেলুয়া। যাওয়ার সময় একটা টাকা দিচ্ছে খৈনি খেতে, ছেড়ে দিচ্ছে, যা তোরা যা। আর কি? হ্যাঁ, ডাকে না। হালেলুয়া। ঈশ্বর যখন আমাকে প্রহরী নিযুক্ত করেছে, আমার কাজটা কি? ওই বোকা কুকুরের মতো থাকবো? কি করতে হবে? ঘেউ ঘেউ করে ডাকতে হবে, তাদেরকে বলতে হবে। ঘেউ ঘেউ করে ডাকার কথার অর্থ কি? চেতনা দেওয়া। কি করা? তাদেরকে চেতনা দেওয়া। তাহলে আমাদের কি করতে হবে? কম বেশি আমরা কিন্তু অন্যায় করে থাকি। আমাদের এই মুহূর্তে কি করতে হবে? প্রভুর কাছে আমাদের বসতে হবে, প্রভু আর যেন পাপ না করি, এবং যা যা পাপ করেছি প্রভু জানেন, তবু আমাদের এক এক করে নিজের মনে মনে প্রভুর কাছে তুলে ধরবো। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। এই একটা সুবর্ণ সুযোগ। হালেলুয়া, হালেলুয়া। তাই দেখুন, আমরা অনেক সময় কি করি? ও করছে, করুক না, আমি কিছু বলবো না। সেটা কি হলো? কিরম প্রহরী? অন্ধ প্রহরী। হালেলুয়া। আর গোগা কুকুর, সে ডাকতে পারে না, ঘুমো ঘুমো করে, ঘেউ ঘেউ করতে পারে না। অতএব আমরা তো আর সেভাবে রাখেনি প্রভু আমাদের, আমরা তো কথা বলতে পারি। তাহলে একজন যখন একটু অন্যায় করছে, একটা খারাপ কথা বলছে, আমরা সেটা কি করব? তার চেতনা দেব। হালেলুয়া। তাই এখানে বলছে অন্ধ প্রহরী। আমরা অন্ধ করে দিয়েছি কি? আমরা ভালো দেখতে পাচ্ছি না? হালেলুয়া। ভালো দেখতে পাচ্ছি না? আমরা কিরকম দেখতে পাই? ও ঘন শরবত দিয়েছে, আমার পাতলা শরবত দিয়েছে, ওর সঙ্গে পরিচিতি বেশি বলে। হালেলুয়া, হালেলুয়া। আমার বাটিতে শুধু দেখো আলু ভর্তি করে দিয়েছে, হ্যাঁ, মাংস নেই, শুধু ঝোল আর আলু। হালেলুয়া, হালেলুয়া। তাহলে কিভাবে দেখতে পেলাম? অন্ধ নয় বলে। হালেলুয়া। আমরা যদি ওটা দেখতে পাই, তাহলে একজনের অন্যায়টা, একজনের ভুলটা আমাদের কিন্তু ধরিয়ে দিতে হবে। হালেলুয়া। আমরা কাউকে যেন ভুল পথে না চালনা করি। এইরকম অনেকে কি হয়েছে? মাঝ রাস্তা থেকে সরে গেছে, প্রভুর পথ থেকে সরে গেছে। অন্যায়, সেই অন্যায়টাকে তার অন্যায় করার জন্য সে সহযোগিতা করে থাকে, সেই অন্যায়ের পথে নিয়ে যাচ্ছে। হালেলুয়া। তাহলে আমাদের কি করতে হবে? তার চেতনা দিতে হবে। হালেলুয়া। অন্য কথা না বলে, কি গো আজকে কটা থেকে তোমরা প্রার্থনা করবে? আমরা আজকে একসঙ্গে প্রার্থনা করব। হালেলুয়া। আজকের কোন বাক্যটা পড়ছো, সেই বাক্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। হালেলুয়া। কারণ প্রভু ক্ষমাবান, তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। বলুন জয় যিশুর জয়, জয় পিতার জয়, জয় পবিত্র আত্মার জয়।